অনেক শহর আছে যেখানে ঘোরা যায়, কিন্তু কিছু শহর আছে যেখানে গেলে মনে হয় সময় যেন থমকে গেছে। ভোরের কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসা মন্ত্রচারণ, গঙ্গার ঘাটের আগুনের শিখা আর হাজার বছরের ইতিহাস একসাথে শ্বাস নিচ্ছে। বারাণসী মানেই শুধু একটা শহর নয়, এটা এক অনুভূতি, এক ইতিহাস, এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। বারাণসী নাম এসেছে দুই নদী থেকে, বারুণা ও আসি থেকে। আজ এই ভিডিওতে আমি তুলে ধরব বেনারস ভ্রমণের আদর্শ একটি ট্যুর প্ল্যান। কত সময় লাগবে আর কত মিনিমাম বাজেটে আপনি বেনারস ঘুরে আসতে পারবেন কলকাতা থেকে কলকাতা পর্যন্ত। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো যে বেনারস ভ্রমণের আদর্শ সময় কোনটা। প্রথম সময়টা হলো অক্টোবর থেকে মার্চ মাস, সবচেয়ে আরামদায়ক সময়। বর্ষাকালেও আপনি সেখানে যেতে পারেন, কিন্তু গরমকালটাকে বাদ দিয়ে। আর হলো দেব দীপাবলির সময়, কিন্তু প্রচণ্ড ভিড় হয় সেই সময়। কলকাতা থেকে বারাণসী যাবেন কিভাবে? আপনি ট্রেনেও যেতে পারেন, বাসেও যেতে পারেন, কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। সেই ব্যাপারেই আলোকপাত করা যাক। কলকাতা, হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন যায় বারাণসীর উদ্দেশ্যে। তার মধ্যে সবচেয়ে দুটি ভালো ট্রেন হলো বিভূতি এক্সপ্রেস এবং নতুন চালু হওয়া অমৃত ভারত এক্সপ্রেস। কারণ এই ট্রেন দুটি হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে সন্ধেবেলা রওনা দেয় বারাণসীর উদ্দেশ্যে, পৌঁছায় পরের দিন সকাল সকাল। এর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি সকাল 7:30টার মধ্যে বেনারসে পৌঁছে যায়। এবার তো বেনারসে পৌঁছে গেলেন, পরের প্রশ্ন হলো থাকবেন কোথায়। ঘাটের কাছে কিছু বাজেট হোটেল আছে। দশাশ্বমেধ ঘাট গোধুলিয়া অঞ্চলে আপনি 800 থেকে 2000 টাকার মধ্যে মোটামুটি লজ পেয়ে যাবেন। মিড রেঞ্জ হোটেলগুলো এসি রুম পাবেন 2000 থেকে 4000-এর মধ্যে। আর প্রিমিয়াম স্টে যেমন তাজ গ্যাঞ্জেসের মতো লাক্সারি স্টে পেয়ে যাবেন সেখানে থাকার জন্য। আমি এই ট্যুর প্ল্যানে একটি বাজেট হোটেলের কথাই উল্লেখ করছি, যে হোটেলটি আমি বুক করেছিলাম ফ্লিপকার্ট ট্যুরস বা ফ্লিপকার্ট হোটেলস থেকে। আমার ভাড়া পড়েছিল 977 টাকা, সেটাকে 1000 টাকা ধরাই ভালো। হোটেলটির নাম কাশী স্টে গেস্ট হাউস। এর পরের প্রশ্ন হলো হোটেলে তো পৌঁছলেন, তারপরের কি করবেন? হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিন, তারপর করে নিন চটপট ব্রেকফাস্ট করে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন বেনারসের আশপাশ ঘোরার জন্য, যেটা মোটামুটি 1200 থেকে 1400 টাকার মধ্যে হবে। আর পরের দিনটা রাখুন বাবা বিশ্বনাথ দর্শনের জন্য। যে যে জায়গাগুলো ঘুরে দেখবেন সেগুলি হলো BHU ক্যাম্পাস, রবিদাস জন্মস্থান, সংকটমোচন মন্দির, তুলসী মানস মন্দির, দুর্গাকুণ্ড, ভারত মাতা মন্দির, সারনাথ, রামনগর ফোর্ট ইত্যাদি। আশপাশ ভ্রমণ করতে করতে প্রায় বিকেল হয়ে যাবে। তারপর বিকেলবেলা চলে আসুন গোধুলিয়া চক, সেখান থেকে হাঁটা পথে সোজা চলে আসুন দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যায় এখানে গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে, তবে ঋতুভেদে সময় বদলায়। বেনারসের মার্কেট এবং অলিগলি ঘোরার পর করে নিন ডিনার, তারপর সোজা হোটেলে। পরের দিন সকাল সকাল উঠে পড়ুন, ভোর 4:30 থেকে 5টার মধ্যে পৌঁছে যান আসি ঘাটে। আসি ঘাটে গিয়ে জীবনের এক অনন্য অভিজ্ঞতা হবে। সকালবেলার এই প্রভাতী গঙ্গা আরতি সারা জীবন আপনার মনে থেকে যাবে। বেনারসে এলে যে কাজগুলো করা বাঞ্ছনীয় বলে মনে হয় তার মধ্যে একটি হলো গঙ্গায় বোট রাইড। 100 টাকার বিনিময়ে একটি শেয়ার বোটে উঠে পড়ুন। আসি ঘাট থেকে সেই বোটটি বেনারসের বিভিন্ন ঘাট দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাবে নোমো ঘাট পর্যন্ত। ফেরত আসার সময় মন্দিরের 2 নম্বর গেটের কাছে যে মীর ঘাট আছে সেখানে নেমে পড়তে হবে। এরপর কথিত আছে আগে কালভৈরব দর্শন, তারপর বাবা বিশ্বনাথের দর্শন। সেই মতো আগে পৌঁছে যান কালভৈরব মন্দিরে। সকাল সকাল কালভৈরব মন্দিরে ভগবানকে দর্শন করার পর পৌঁছে যান বাবা বিশ্বনাথ ধামে। সেখানে পৌঁছে আপনি দেখতে পারবেন 2টি লাইন, একটি সাধারণ লাইন আর একটি সুগম দর্শনের লাইন, যার মূল্য হলো 300 টাকা। 300 টাকার মধ্যে ইনক্লুড থাকে প্রসাদ এবং একজন পুরোহিত।
সুগম দর্শনের জন্য টিকিট আপনি বাইরে থেকেও কাটতে পারবেন, মন্দিরের ভেতরে যে করিডোর আছে সেখান থেকেও কাটতে পারবেন। বাবা বিশ্বনাথ ধামে বাবার দর্শন তো করলেন, এবার মায়ের দর্শনও তো করতে হবে। সেই মন্দিরের পাশেই আছে অন্নপূর্ণা মন্দির, সেখানে গিয়ে মায়ের দর্শনও করে নিন। আর আপনি যদি ছবি তুলতে খুব ভালোবাসেন, অবশ্যই 1 নম্বর করিডোরের যে গেট আছে সেখান থেকে এই মন্দিরের চূড়ার খুব সুন্দর দৃশ্য লক্ষ্য করা যায়, তার ছবিও আপনারা তুলে নিতে পারেন। এই মন্দিরের করিডোরের ভেতরে বিভিন্ন সুবিধা আছে, যেমন আপনি এটিএম এর সুবিধা পাবেন। এছাড়া এই মন্দিরের ভেতরে আলাদা করে প্রসাদ ক্রয়েরও ব্যবস্থা আছে। মন্দিরের বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে এবং মোবাইল রাখারও ব্যবস্থা আছে। খেয়াল করবেন যেন আপনার সঙ্গে পাওয়ার ব্যাংক না থাকে। মন্দির দর্শন হওয়ার পর চলে আসুন হোটেলে, সেখান থেকে করে নিন চেক আউট, কিন্তু হোটেলে বলে দিন লাগেজ রাখার ব্যবস্থা করে দিতে। এরপর লাঞ্চ করার পর পায়ে হেঁটে হেঁটে বেনারসের অলিগলি এবং চলে যান ফেমাস মণিকর্ণিকা ঘাট দর্শনে। মণিকর্ণিকা ঘাট দর্শন করার পর সোজা চলে আসুন কাশী চাট ভাণ্ডারে, খেয়ে নিতে পারেন সেখানকার বিভিন্ন মুখরোচক খাবার। যদি সেদিন আপনারা বেনারসে থাকতে চান, রেস্ট নিতে চলে যান হোটেলে। তারপর সন্ধ্যের দিকে বেরিয়ে পড়ুন বারাণসীর বিখ্যাত স্ট্রিট ফুড বা বিখ্যাত কিছু খাবার চেখে দেখার জন্য। বারাণসী বিখ্যাত বাবা বিশ্বনাথ ধামের জন্য আর তার বিভিন্ন গঙ্গার ঘাটের জন্য। আরও একটি কারণে বারাণসী খুবই বিখ্যাত, সেগুলি হলো বারাণসীর বিখ্যাত খাবার। একবার তুলে ধরা যাক বিখ্যাত খাবারগুলি কি কি। লক্ষ্মী চাওয়ালার মালাই চা, রাম মার্ডারের কচুরি জিলিপি, শ্রীজির মালাইও ব্লু লস্যি বা ড্রাই ফ্রুট লস্যি, কাশী চাট ভাণ্ডারের টমেটো চাট, বারাণসীর পান। এবার আনুমানিক খরচার একটা হিসেব দেওয়া যাক। আমি শিয়ালদা থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কোচে, যার ভাড়া পড়েছিল 300 টাকা। বারাণসী জংশন স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে আমি পৌঁছে গেছিলাম গোধলিয়া চকে। আমার হোটেল ভাড়া পড়েছিল 977 টাকা। আমি একদিনই হোটেলে স্টে করেছিলাম। সেদিন অটো করে ঘুরেছিলাম, অটো ভাড়া পড়েছিল 1400 টাকা। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দিয়েছিলাম নৌকা বসে, তার খরচা পড়েছিল 100 টাকা। অশিঘাটে পৌঁছেছিলাম 80 টাকার বিনিময়ে একটি টোটো গাড়ি করে। অশিঘাট থেকে গঙ্গা ভ্রমণ করেছিলাম বোটে, তার খরচা পড়েছিল 100 টাকা। এরপর মীরঘাট থেকে কালভৈরব মন্দির বা কালভৈরব মন্দির থেকে বাবা বিশ্বনাথ করিডোরে 4 নম্বর গেটে আমি পায়টানা রিক্সায় গিয়েছিলাম। আমার ভাড়া পড়েছিল 80 160 টাকা। সুগম দর্শনের জন্য টিকিটের মূল্য পড়েছিল 300 টাকা। এবং শুক্রবার দিনকে রাত্রিবেলা 10:10 অমৃত ভারত এক্সপ্রেস করে পৌঁছে গেছিলাম পরের দিনের শিয়ালদা, সেক্ষেত্রে ভাড়া পড়েছিল 300 টাকা। বারাণসীর গধুরিয়া চক থেকে উবের বাইক করে আমি পৌঁছে গেছিলাম বেনারস স্টেশনে, তার ভাড়া পড়েছিল 45 টাকা। আর এই দুদিনে বা 1.5 দিনে আমার খাবারের খরচা পড়েছিল 600 টাকা মতন। আমি যেরকমভাবে ঘুরেছি এর থেকেও আরও ভালোভাবে আপনারা ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনারা অটোর জায়গায় গাড়ি নিতে পারেন, ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। আপনারা যদি 2 জন বা 4 জন হন তাহলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া এবং হোটেল ভাড়া মাথাপিছু ভাগ হয়ে যাবে। আপনারা খেয়াল রাখবেন এই খরচের হিসেবটা সাংকেতিক মাত্র, এর কম বা বেশি হতেই পারে। আমি যেরমভাবে ঘুরেছি সেরকমভাবে যদি 2 জন থাকতাম তাহলে খরচা হতো 2,985 টাকা। এক্ষেত্রে বলা ভালো 3 জন বা 4 জন হলে খরচা পার হেড আরও কম হতো। আমি যে অটো ভাইয়ের সঙ্গে ঘুরেছিলাম এবং যে হোটেলে ছিলাম তার নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে। আর হ্যাঁ, এক্সট্রা কিছু ইনফরমেশান দিয়ে দিই, সেটা হলো আপনি যদি বর্ষাকালে ঘুরতে আসেন সেক্ষেত্রে গাড়ি রিজার্ভ করে আপনি দেবদারী জলপ্রপাত, রাজদারী জলপ্রপাত, চন্দ্রপ্রভা ড্যাম, লতিফ শাহ ড্যাম ইত্যাদি জায়গাগুলো ঘুরতে যেতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।